জনস্বাস্থ্য সুরক্ষা ও ধূমপান নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বিদ্যমান আইনকে আরও শক্তিশালী করতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৫ অনুমোদন দেয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী প্রকাশ্যে ধূমপানের জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে। একই সঙ্গে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে আরও ৯টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও নারীদের সুরক্ষায় এসব নির্দেশনা বাস্তবায়ন করা হবে। জনসমাগমপূর্ণ স্থান, সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, গণপরিবহন ও শপিং মলে এই বিধিনিষেধ কঠোরভাবে প্রয়োগ করা হবে। এছাড়াও ই-সিগারেট, ভ্যাপ, হিটেড টোবাকো সহ সব তামাক পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ধরনের পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি, সংরক্ষণ, বিক্রয় ও ব্যবহার দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। শাস্তি হিসেবে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। নতুন নির্দেশনার মূল বিষয়গুলো হল: প্রকাশ্যে ধূমপান করলে সর্বোচ্চ ২০০০ টাকা জরিমানা, সব সরকারি ও বেসরকারি অফিস প্রাঙ্গণ সম্পূর্ণ ধূমপান মুক্ত রাখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ, গণপরিবহনে ধূমপান করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা, শপিং মল, রেস্তোরাঁ ও বিনোদন কেন্দ্রে ধূমপান নিষিদ্ধ, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার কঠোরভাবে নিয়ন্ত্রণ, নির্ধারিত স্থানের বাইরে ধূমপান করলে জরিমানা কার্যকর, ধূমপান নিষেধ সংক্রান্ত সতর্কতামূলক সাইনবোর্ড প্রদর্শন বাধ্যতামূলক, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, নিয়মিত তদারকি ও জনসচেতনতা কার্যক্রম জোরদার। কর্তৃপক্ষ জানায়, নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ জনগণকেও আইন মেনে চলার আহ্বান জানানো হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ধূমপানজনিত রোগ ও স্বাস্থ্য ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।